তুমি কাউকে নিজের কাছে আকর্ষিত করতে চাইছো, অ্যাট্রাক্ট করতে চাইছো। তোমার হয়তো কাউকে ভালো লেগেছে কিংবা কাউকে দেখে তুমি এত ভালোবেসে ফেলেছো যে তুমি ওকে নিজের কাছে চাইছো এবং নিজের কাছে অ্যাট্রাক্ট করতে চাইছো। কিংবা তুমি কারোর সাথে রিলেশনে ছিলে, কাউকে তুমি ভালোবাসতে, সে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে অ্যাট্রাক্ট করতে চাইছো তোমার লাইফে আবার। তো বন্ধু, প্রথম যে কথা, যে তুমি কখনো কাউকে আকর্ষিত করতে পারো না, আমরা পারি না। অ্যাকচুয়ালি আমাদের ভিতর থেকে সেই আকর্ষণ রেজ করতে হয়, তৈরি করতে হয়। তাহলেই তোমার প্রতি শুধু একটা মানুষ না, মানে সব কিছুই তোমার প্রতি আকর্ষণ হতে থাকে, আকর্ষিত হতে থাকে। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো, যে কিভাবে তুমি তোমার ভিতর থেকে আকর্ষণটা তুমি বাড়াবে এবং সবাই তোমার কাছে অ্যাট্রাক্ট হবে, কিংবা কোনো স্পেসিফিক পার্সন তুমি যাকে চাও অ্যাট্রাক্ট করতে, সে অ্যাট্রাক্ট হবে। সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কথা বলবো। তো নমস্কার, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ, খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, আমি যেটা বারবার বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো আজকের যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, তাদেরকে বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং প্রচুর প্রচুর কমেন্ট করো। তো চলো বন্ধুরা, সময় নষ্ট করবো না, ভিডিওতে যাই। দেখো, তুমি কোনো মানুষকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে চাইছো কিংবা নিজের কাছে চাইছো, হয়তো তোমাদের রিলেশন ছিল কিংবা রিলেশন নেই, এমনিই তুমি হয়তো কাউকে, কোনো নতুন মানুষকে তোমার জীবনে আনতে চাইছো। তাহলে দেখো, নর্মালি আমরা কি করি, আমাদের আকর্ষণের নিয়ম তুমি জানো তোমরা, যে যেটা আমরা চাই, মানে আমরা যেটা ভাবি, সেটাই আমাদের সাথে ঘটে। এবং আমরা যেভাবে থাকি, মানে প্রেজেন্টে যেভাবে আমরা আমরা চলি, সেটাই কিন্তু আমাদের লাইফে অ্যাট্রাক্ট হয়। তো তুমি দেখা যাবে, দেখা গেল তুমি কারোর থেকে তুমি মেসেজ চাইছো কিংবা কল চাইছো। তুমি কি করছো, তুমি বারবার মোবাইলটা নিয়ে তুমি দেখছো যে তার কল আসছে না, তার কল আসছে না, কিংবা তুমি নিজে ভাবছো যে অনেক দিন হয়ে গেল, সে তো আমাকে কল করছে না, সে তো আমাকে মেসেজ করছে না। এই যে বন্ধু ভাবাটা, এই যে তুমি ভাবছো, এটা তুমি কি ভাবছো, যে অলরেডি তুমি মেসেজ ওর আসছে না, এটা তোমার মাইন্ড মেনে নিয়েছে, তুমি অলরেডি মেনে নিয়েছো যে অনেক দিন হয়ে গেছে ওর মেসেজ বা কল আসছে না, তাহলে আরো লেট হচ্ছে, এই জন্যই আসছে না, এই জন্য অনেক দেরি হচ্ছে আসতে। তারপরে মোবাইলের কথা ছেড়ে দাও, ধর তুমি মাইন্ড থেকে তুমি কি ভাইব্রেশন ছাড়ছো, এই যে বারবার তুমি ভাবছো এই ব্যাপারে, যে ও কল করছে না, মেসেজ করছে না, কিংবা ও হয়তো এখন অন্য কারোর কাছে চলে গেছে, কিংবা কারোর সাথে হয়তো সুখে আছে, কারোর সাথে হয়তো থার্ড পার্টির সাথে হয়তো ঘুরছে। বিভিন্ন রকম যে থট, বিভিন্ন রকম যে ভাইব্রেশন তুমি মাথা থেকে ছাড়ছো, তোমার শরীর থেকে সেটা বেরোচ্ছে, যে কি, যে ওর প্রতি যে নেগেটিভ যে কথাগুলো, যে তুমি, ও কল করছে না, ও আমাকে ভুলে গেছে, কিংবা ও আমাকে ছেড়ে হয়তো অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে, এই যে তুমি কন্টিনিউ ভেবে যাচ্ছ, তার মানে কি হচ্ছে, তার মানে তোমার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা কিন্তু অলরেডি ওর কাছে যাচ্ছে এবং ও কিন্তু তোমাকে নিয়ে সন্তুষ্ট আছে, যে ঠিক আছে, ও আমার জন্য পাগল হয়ে গেছে, ও আমাকে নিয়ে সারাদিন ভাবছে, ও আমার প্রতি পুরো একদম দিওয়ানা হয়ে গেছে। এই যে ওর মধ্যে যে স্যাটিসফিকেশনটা চলে এসছে তোমাকে নিয়ে, যে তুমি ওর জন্য পাগল হয়ে গেছো, কিংবা তুমি বারবার কান্নাকাটি করছো, বারবার তুমি চিন্তা করছো, তার মানে কি, তাহলে তো আর দরকার নেই, ও তোমাকে মেসেজও করবে না, ও তোমাকে কলও করবে না, কেন, ও অলরেডি খুশি, ও স্যাটিসফাইড যে তুমি ওকে নিয়ে প্রচুর চিন্তা করছো এবং প্রচুর ভাবছো। এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা তুমি তো ওকে অ্যাকচুয়ালি তুমি নিজে পাঠাচ্ছ। তাহলে তোমার কাছে বন্ধু কি করে অ্যাট্রাক্ট হবে, আকর্ষণ তুমি কি করে করবে? এগুলো করা সব স্টপ করে দাও। প্রথম কি করতে হবে, তুমি ভাবো, বাট সবসময় ভালোটা, মানে নর্মাল হয়ে যাও, যে ওর সাথে তো আমার রিলেশন ভালোই আছে, ও তো আমাকে মেসেজ করে, ও তো আমাকে কল করে সবসময়, আর ওকে নিয়ে যে ভাববে সবসময় ভালো ভাববে, মানে ভালো ভাবাটাই হচ্ছে তোমার সব থেকে বড় কাজ। তার কারণ তুমি যে ভাববে
ধরো তুমি যে চিন্তা করবে, যে ভিজুয়ালাইজ করবে যে ও আমাকে কল করে, ও আমাকে মেসেজ করে, তারপরেই গিয়ে কিন্তু ও তোমাকে মেসেজ করবে কিংবা ও তোমাকে কল করবে। এবং তোমার ভাবনা, তোমার ভিতরের যে অরা, অ্যাকচুয়ালি বন্ধু কি হয়, মানে আকর্ষণ এইসব থেকে হয় না। আকর্ষণ তুমি মানে মনের ভিতর থেকে আকর্ষণ তোমাকে তৈরি করতে হবে। তোমার যে ভাইব্রেশন, তোমার যে অওরা, সেই অওরাটাই কিন্তু তোমাকে পুরোপুরি সেই লেভেলে নিয়ে যেতে হবে, যে লেভেলে দাঁড়িয়ে তোমার যে পরিচিত, তোমার যে আশেপাশের মানুষ, সেই মানুষগুলো কিন্তু তোমার কাছে আকর্ষিত হবে, অ্যাট্রাক্ট হবে। তো কিভাবে করবে, কিভাবে তুমি অওরা, তোমার ভিতরের যে আকর্ষণ কিভাবে তৈরি করবে? কিছুই না, তার জন্য কি তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো যদি তুমি ফলো করো, তাহলে 100% বন্ধু তোমার ভিতরে যে তুমি সেই আকর্ষণের যে ক্ষমতা, সেটা তুমি ভাইব্রেশনটা বার করতে পারবে। এবং তোমার যে অওরা যেটা বলে, তোমার যে হাওয়া মণ্ডলী, তোমার যে ভাইব্রেশন পুরো শরীরে, সেই ভাইব্রেশন এত সুন্দর হবে এবং এত অ্যাট্রাক্ট হবে যে তোমার পাশের মানুষগুলো, শুধু তোমার এসপি বলে নয়, তোমার বাবা মা, তোমার ভাই বোন, বন্ধু বান্ধব, যার কথাই বলো না কেন, সবাই কিন্তু তোমাকে ভালোবাসতে চাইবে এবং সবাই তোমার কাছে অ্যাট্রাক্ট হবে, তোমার কাছে কথা বলতে চাইবে। তো কি করবে? সিম্পল, বেশি কিচ্ছু করতে হবে না বন্ধু। জাস্ট তোমার যে মাথার বিচারগুলো আছে, ঠিক আছে, যে তোমার যে থিঙ্কিং, সেই থিঙ্কিংগুলো প্রথমে একদম পজিটিভ করতে হবে। ফার্স্ট পজিটিভ, শুদ্ধ থিঙ্কিং। তুমি তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষকে নিয়ে সব সময় ভালো ভাবো এবং তাকে সুন্দর করে অ্যাফার্মেশন দাও এবং তাকে নিয়ে ভাবো যে তোমার সঙ্গে তার অলরেডি ভালো সম্পর্ক আছে, সে খুব তোমাকে ভালোবাসে। এই যে পজিটিভ অ্যাফার্মেশন, এই অ্যাফার্মেশনগুলো যখন তুমি দেবে, তখন অলরেডি তোমার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা কিন্তু ওর কাছে যাবে। এবং তুমি একটা কথা জানো, যে তুমি যেটা ভাববে এবং তুমি যেটা মনে করবে, তুমি যেটা বলবে, সেটাই কিন্তু তোমার লাইফে ঘটে এবং সেটাই তোমার রিয়ালিটিতে হয়ে ফিরে আসে। তো এর জন্য আরো কিছু কাজ তোমাকে করতে হবে তোমার যে ভিতরের আকর্ষণ বাড়ানোর জন্য। সেটা কি? সেটা হচ্ছে, প্রথম তোমাকে ভোরবেলা উঠতে হবে। সূর্য ওঠার আগে ওঠাটাই সব থেকে বড় ভালো ব্যাপার, যেটা তোমাকে করতে হবে। তার কারণ যখন তুমি ওঠো, ঠিক আছে, ঘুম থেকে উঠে ভোরবেলা যখন ঘুম থেকে উঠবে, উঠে তুমি আগে 4-5 লাইন কিছু অ্যাফার্মেশন তোমাকে লিখতেই হবে। সেটা তুমি আগে থেকে বানিয়ে নিতে পারো। কি লিখবে? যেরকম পজিটিভ, সেলফ লাভ যেটাকে বলে, নিজের প্রতি ভালোবাসার যে কিছু জিনিস, কিছু লাইন তোমাকে অবশ্যই লিখতে হবে। কেরম লিখতে হবে? ধরো লিখতে পারো তুমি যে আমি খুব ভালো মানুষ, আমাকে সবাই ভালোবাসে, আমার চারপাশের যারা মানুষ আছে সবাই আমাকে প্রচুর প্রচুর রেসপেক্ট করে এবং ভালোবাসে, আমি খুব খুশি, আমি খুব লাকি। বিভিন্ন রকম এই ধরনের অ্যাফার্মেশন লিখতে পারো এবং লিখে তারপরে একটা সময় গিয়ে তুমি তোমার যে প্রিয় মানুষ আছে তার ভাইব্রেশন পাঠাবে, অবশ্যই পাঠাবে, কিন্তু সারা দিন নয়, এই একটা সময় পাঠাবে আর বাকি তুমি ভুলে যাও। তার কারণ তুমি যখনই ভুলে যাবে তখনই কিন্তু ও তোমার কথা মনে করবে। তুমি যে ভাইব্রেশনটা পাঠালে, হয়তো তুমি লাভ ভাইব্রেশন পাঠাও, আমি বলছি না লাভ ভাইব্রেশন পাঠাবে না, লাভ ভাইব্রেশন পাঠানোর পরে তুমি তারপরে আর ভেবো না, ওকে নিয়ে ভাবা বন্ধ করে দাও এবং নিজেকে নিয়ে ভাবো। নিজে তুমি একা ঘুরতে চলে যাও, একা খেতে চলে যাও, একা শপিং করতে চলে যাও। যখন তুমি নিজেকে প্রচুর পরিমাণে ভালোবাসবে না বন্ধু, যখন তুমি নিজের প্রতি প্রচুর কেয়ার করবে, সেলফ লাভ করবে, তখন তোমার অটোমেটিক যে তোমার যে অওরা, তোমার যে আকর্ষণ ক্ষমতা, সেটা দেখবে প্রচুর প্রচুর বেড়ে যাবে। এবং সবসময় থিঙ্কিং, যে পজিটিভ থিঙ্কিং যে তুমি রাখছো, বিচারগুলো যে ভালো রাখছো, যে কারোর প্রতি তোমার নেগেটিভ বিচার নেই, তখন তোমার অটোমেটিক দেখবে ভিতর থেকে সেই অওরাটা এত পরিষ্কার হবে এবং এত ভাইব্রেশন বাড়বে তোমার ক্ষেত্রে, তোমার লাইফে, যে তোমার আকর্ষণ ক্ষমতা প্রচুর প্রচুর বেড়ে যাবে এবং অতি সহজেই তুমি যে কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে। অ্যাট্রাক্ট তোমার করতে হবে না, তোমার প্রতি তারা অ্যাট্রাক্ট হবে। তো বন্ধুরা, এই ব্যাপারে কথা বলতে গেলে আরও অনেক অনেক বড় ভিডিও হয়ে যায়, কেন এত ছোট ভিডিওতে হয় না, সম্ভব না। তো আবার এই নিয়ে পরে হয়তো কোনো সময় তোমাদের কাছে ভিডিও আনবো এবং ডিটেলসে আরও বলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।